অনেকদিন পর টেকনো আবারও বাংলাদেশে নিয়ে আসতে যাচ্ছে তাদের বাজেট সেগমেন্টের আরও একটি দুর্দান্ত ফোন টেকনো স্পার্ক 90। এই ফোনটা বর্তমানে বাংলাদেশে প্রি বুকিং চলছে এবং এই ফোনটা যদি আপনারা প্রি বুক করেন সেক্ষেত্রে আপনারা টেকনোর একটি ব্যাগ পেয়ে যাবেন, যেখানে আপনারা ল্যাপটপ, ফোন প্লাস ডকুমেন্টস টাইপ কিছু ক্যারি করতে পারবেন। সো আমাদের টপিক হচ্ছে ফোন নিয়ে। এই ফোনটা একেবারে বাজেট ক্যাটাগরির একটি ফোন এন্ড এই ফোনটার প্রাইসও লিক হয়েছে। সেটা হচ্ছে এই ফোনটা 4128GB যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, সেটার প্রাইস হচ্ছে 14,990 টাকা, অর্থাৎ প্রায় 15,000 টাকা। সো প্রাইস তো জানেন, এবার কিছু স্পেক্সও না হয় জানা যাক এবং এই ফোনটা কাদের জন্য বেস্ট হবে সেটাও জানবো এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। ফার্স্ট যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে হয়, আমার কাছে লুকসটা খুবই দুর্দান্ত লেগেছে। এরকম বাজেট সেগমেন্টে খুবই ভালো, স্পেশালি এর যে ক্যামেরার ডিজাইনটা, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাজেট সেগমেন্টে। বাট একটা প্রবলেম হচ্ছে এই ফোনটা কিন্তু গ্লোসি ফিনিশের একটি ফোন, সো খুবই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটেড। অবশ্যই একটি টিপিউ কেস ইউজ করার জন্য রিকমেন্ডেশন থাকবে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম টু রাখার, এবং পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেটই বলা যায়। লেফট সাইডে থাকছে এর সিম কার্ড স্লট, যেখানে দুটো সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকার গ্রিল। অ্যান্ড এই ফোনটার উপরে একেবারেই ফাঁকা রাখা হয়েছে। ডিসপ্লে নিয়ে বলতে গেলে এখানে থাকছে 6.6 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এর পিপিআই রেঞ্জ হচ্ছে 266। এই ফোনটা এইচডি প্লাস রেজলিউশনের হওয়া সত্ত্বেও এর কালার অ্যাকুরেসি প্লাস ডিসপ্লে যে রিপ্রোডাকশন রয়েছে সেটা খুবই ভালো। 90 হার্জ রিফ্রেশ রেট থাকছে, সো টাচ রেসপন্স বেশ ভালো পাওয়া গিয়েছে, বেশ স্মুথনেস লক্ষ্য করা গিয়েছে এই ডিসপ্লেতে। বাট এই ডিসপ্লে আমার কাছে একটা প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে এই 2022-এ এসে ওয়াটার ড্রপ নচ। এখানে অবশ্যই একটা 5 হোল ক্যামেরা দিলে আরও ভালো দেখাতো। সো ডিসপ্লেতে এইচডি প্লাস দেওয়ার কারণে কিন্তু চিপসেটে তেমন একটা চাপ পড়বে না, সো যার ফলে কিন্তু পারফরমেন্সও তেমন একটা ড্রপ আপনারা লক্ষ্য করবেন না। সো পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকহ্যান্ডে থাকছে হাইড্রোজেন ওএস 8.6। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে একেবারে নতুন একটি চিপসেট, সেটা হচ্ছে মিডিয়াটেক হেলিও G37, যে একটি 12nm বেসড অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। এর জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআর GE8320। সো এই চিপসেটটা নিয়ে একটু যদি বলতে হয় সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা G35 এর থেকে অনেকটাই বেটার, যদিও খুব একটা আহামরি না, বাট গেমিং পারফরমেন্স প্লাস রেগুলার কাজবাজে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিতে পারে। সো এটা মানে এই না যে এটা দিয়ে আপনারা খুব তুখার গেমিং করতে পারবেন, এটা একেবারে মডারেট ইউজারদের জন্য ভালো একটা চিপসেট। বাট হেভি গেমিং যদি করতে চান সেক্ষেত্রে এটাতে বেশ প্রবলেম ফেস করতে হবে। পাবজি, ফ্রি ফায়ার এই সকল গেম অবশ্যই আমি নর্মাল সেটিংসে খেলার জন্য রিকমেন্ড করব। ক্যামেরা নিয়ে বলতে গেলে এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং একটি QVGA সেন্সর। এবং এই ফোন দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এর রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাটা বেশ বড়, কারণ এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। অ্যান্ড যারা সেলফি লাভার রয়েছেন তাদের অবশ্যই এই ক্যামেরাটা ভালো লাগবে, বেশ জোস একটা ক্যামেরা প্যানেল বলা যায় ফ্রন্ট ক্যামেরার জন্য। বাট রিয়ারে হয়তো আরেকটি ইমপ্রুভমেন্ট আনা যেত এরকম বাজেটে। ব্যাটারি নিয়ে বলতে গেলে এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন 10 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAhটা এরকম বাজেটে বেশ ভালো, বাট 10 ওয়াটের চার্জারের জায়গায় যদি 15 অথবা 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হতো সেক্ষেত্রে আরও ভালো হতো। বাট এই 5000 mAh ব্যাটারি দিয়ে আপনারা অলমোস্ট একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যারা মডারেট ইউজার রয়েছেন। অ্যান্ড হেভি ইউজাররা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন 5 থেকে 6 ঘন্টার মতো। এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনকে চার্জ দিতে অলমোস্ট 2.5 ঘন্টার মতো সময় লেগে যায়, যেটা অনেকটাই বেশি, বাট একবার চার্জ হলে তেমন একটা প্রবলেম ফেস করতে হয় না। সো এই ছিল এই ফোনটার স্পেসিফিকেশন। সো বাংলাদেশে কিন্তু এই ফোনটা এখন অ্যাভেলেবেল না, এই ফোনটার প্রি বুকিং চলছে। আপনারা আপনাদের নিকটস্থ যে সকল টেকনো শোরুম রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সো এই ফোনটা আমার কাছে কেমন লেগেছে, পার্সোনালি আমার কাছে 15,000 টাকা বাজারে এই ফোনটা খুব একটা খারাপ মনে হয়নি এরকম একটা মার্কেট প্লেসে, কারণ বর্তমানে প্রায় সব ফোনের দামই খুবই বেশি। সেক্ষেত্রে টেকনো স্পার্ক 90টা বেশ ভালো। অ্যান্ড এই ফোনটা যারা লুকস এবং ক্যামেরার টাইপের একটি ফোন খুঁজছেন তাদের জন্য অবশ্যই ভালো হবে, বাট যারা শুধুমাত্র পারফরমেন্স বেসড একটি ফোন নিতে চান তাদের জন্য মেবি এই ফোনটা না। অ্যান্ড আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।